مولانا مفتي محمود الحسن معصوم صاحب. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. আলহামদুলিল্লাহ, আমজাদহাট ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত হিজবুত তাওহীদের বিভ্রান্তি প্রতিরোধে এবং মাদক মুক্ত আমজাদহাট গঠনের লক্ষ্যে আজকের এই বিশেষ সেমিনারের প্রবন্ধ আপনাদের সামনে উপস্থাপন করতেছি সংক্ষিপ্ত আকারে। ঈমান বিধ্বংসী কুপরিসংগঠন হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ ইসলামের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা থেকে। ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার উদ্দেশ্যে, ইসলামকে ধ্বংস করার উদ্দেশ্যে এমন কোনো ষড়যন্ত্র হয়নি যা বাকি রয়েছে। প্রত্যেক ধরনের ষড়যন্ত্র কাফেররা করেছে, বরং আমাদের স্বজাতির অনেক নামদারি মুসলমানরাও ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করেছেন। এই ধরনের একটি ষড়যন্ত্রের নাম হলো হিজবুত তাওহীদ। জনাব বায়েজিদ খান ফন্নী, যিনি 1925 সালের 11 মার্চ টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন, বায়েজিদ খান ফন্নী তিনি হিজবুত তাওহীদ নামে এই সংগঠনটা 1995 সালে টাঙ্গাইলে 1995 সালে তিনি এই হিজবুত তাওহীদ নামক সংগঠনটা তিনি প্রতিষ্ঠা করেন। পৃথিবীর সর্বনিকৃষ্ট ফেরকাগুলোর একটি হিজবুত তাওহীদ। ঈমান বিধ্বংসী কাদিয়ানী ফেরকার চেয়েও নিকৃষ্ট, সহজ সরল মুসলমানদের জন্য প্রতিযোগিতার সহিত জাহান্নামে যাওয়ার এক মহামাধ্যম। মানুষের অন্তরে নামাজ, রোজা, হজ, যাকাত সহ ইসলামের গুরুত্বপূর্ণ বিধানগুলোর প্রতি বিদ্বেষ তৈরি হওয়ার অপূর্ব এক প্রচেষ্টা। নফল, সুন্নাত, মুস্তাহাবকে অপ্রয়োজনীয় সাব্যস্ত করার নতুন এক তাহরিক। নারীদের রাস্তায় বের করার, চলচ্চিত্র, নাচ, গান ও পশ্চিমা সংস্কৃতিকে সকলের জন্য উন্মুক্ত করে এক অসুস্থ সমাজ ব্যবস্থা তৈরির মহাপরিকল্পনা। সাহাবায়ে কেরাম, তাবেঈন ও তাবেঈ তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সহ অতীত বর্তমানের সকল উলামায়ে কেরাম থেকে সাধারণ সরল মনা মুসলমানদের আস্থা বিশ্বাস উচ্ছেদ করার এক মহা ব্যবস্থাপনা। বায়েজিদ খান ফন্নী 16 ফেব্রুয়ারি 1995 সনে টাঙ্গাইলের করটিয়া দাউদ মহলে উক্ত সংগঠনটি প্রতিষ্ঠা করে। এর বর্তমান সদর দপ্তর হলো বাসা 3, রোড 20, এ সেক্টর 14, উত্তরা, ঢাকা। এই সংগঠনের সর্বোচ্চ নেতাকে ইমাম হিসেবে অভিহিত করা হয়। 2012 সালে ফন্নী সাহেবের মৃত্যুর পর তার মেয়ের জামাই নোয়াখালী জেলার হুসাইন মোহাম্মদ সেলিম সংগঠনটির দায়িত্ব গ্রহণ করে। যদিও হিজবুত তাওহীদ জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা এবং অপরাজনীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে বলে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে, তথাপি 2008 সালে আইন শৃঙ্খলা বাহিনীর কালো তালিকাভুক্ত হয় সংগঠনটি। 2014 সালের 13 নভেম্বর বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংগঠনটিকে কালো তালিকাভুক্ত করে চিঠি জারি করা হয়। বাংলাদেশ ব্যাংকও এই বিষয়ে সতর্কতা জারি করে এই সংগঠন সম্পর্কে সতর্ক থাকতে বলে। বিভিন্ন সময় সংগঠনটি নিষিদ্ধ করার কথাও বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়। দৈনিক প্রথম আলো 2018 সালের জুন মাসের 13 তারিখে এই সংবাদটি প্রচার হয়। প্রতিষ্ঠার পর থেকেই উক্ত সংগঠনের সদস্যরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। চুরি, দর্শন, হত্যা ও বোমা হামলার দায়ে খোদ পুলিশ বাদী হয়ে প্রথম 14 বছরে অর্থাৎ 2008 পর্যন্ত উক্ত সংগঠনের সদস্যদের বিরুদ্ধে 90টি মামলা করে। এরপর 2014 পর্যন্ত মাত্র 6 বছরে সন্ত্রাসী কার্যক্রম চালানো, খুন, দর্শন, চোরাগুপ্তা হামলা ও অবৈধ অস্ত্র রাখার অপরাধে আরো 360টিরও অধিক মামলা দায়ের করা হয়। মাত্র 3000 সদস্যের একটি সংগঠনের বিরুদ্ধে 19 বছরে 450টির অধিক মামলা দায়ের হওয়ার বিষয়টি একটু ভাবনার ও চিন্তার। যারা নিজেদেরকে প্রকৃত মুসলমান দাবি করে পৃথিবীর বাকি সকল মুসলমানদেরকে কাফের মুশরিক আখ্যায়িত করে, সে প্রকৃত মুসলমানদেরই এই অবস্থা। এরা রিসালাতবিহীন শুধুমাত্র তাওহীদে বিশ্বাস করে। তাদের আকীদাগুলোর কিছু সরাসরি কুফরি, আর কিছুতে ব্যাখ্যার অবকাশ থাকলেও তা যে ভ্রান্ত ও বিভ্রান্তিমূলক তা বলার অপেক্ষা রাখে না।
আমাদের জানা মতে বিগত 1400 বছর যাবৎ কোন ফেরকাই এ ধরনের কঠিন ও অবাস্তব অবান্তর আকীদা পোষণ করেনি। শিয়া সম্প্রদায়ের এ ধরনের কিছু আকীদা থাকলেও এরা হিজবুত তাওহীদ এক ধাপ এগিয়ে। দেশের বড় বড় দ্বীনী প্রতিষ্ঠানগুলোর ফতোয়া ইতিমধ্যে সকলের সামনে এসেছে যে হিজবুত তাওহীদ একটি কুফরি সংগঠন। এই সংগঠনে যারা শরীক হবে এবং এর ঈমান বিধ্বংসী আকীদাগুলো যারা বিশ্বাস করবে তারা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। এখানে তাদের সবগুলো আকীদা পেশ করা সম্ভব না হলেও উল্লেখযোগ্য কিছু আকীদা পেশ করব ইনশাআল্লাহ, যাতে শ্রোতা মণ্ডলী উক্ত সংগঠন সম্পর্কে একটি সিদ্ধান্তমূলক অবস্থানে পৌঁছতে পারে। হিজবুত তাওহীদের উল্লেখযোগ্য কয়েকটি আকীদা। 1, কবিরা গুনাহের হিসাব দেওয়া লাগবে না। মানুষ ডাকাতি করলে, চুরি করলে, জেনা ব্যভিচার করলে, যত ধরনের গুনাহ করবে, কোন ধরনের বড় কোন গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে না, কোন ধরনের হিসাব লাগবে না। 2 নম্বর, আল্লাহর আত্মা আছে এবং মানুষের ভিতর সে আত্মা ফু দিয়ে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তার আত্মা সরাসরি মানুষকে দিয়ে দিয়েছে। 3 নম্বর, আল্লাহর সমস্ত সিফাত মানুষের মধ্যে বিদ্যমান। 4 নম্বর, ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে জিহাদের মাধ্যমে। 5 নম্বর, ঈমানের পর শ্রেষ্ঠ আমল হলো জিহাদ, অথচ আমরা জানি ঈমানের পর শ্রেষ্ঠ আমল হলো সালাত, নামাজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, আস-সালাতু ইমাদুদ্দিন, এই সমস্ত হাদিসগুলো দ্বারা আমরা জানতে পারি। 6 নম্বর, যত গুনাহ হোক জিহাদ করলে জান্নাত। একটা মানুষ যদি জিহাদ করে, সে নামাজ না পড়ে, সে যদি জেনা ব্যভিচার করে, তারপরও তার জন্য জান্নাত অবধারিত। 7 নম্বর, নামাজ হলো সামরিক কুচকাওয়াজ, ট্রেনিং, অর্থাৎ নামাজটা আসলে ইবাদত না, নামাজটা হলো যুদ্ধের জন্য একটা মাত্র ট্রেনিং মাত্র। 8 নম্বর, নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস বর্তমান ইসলাম প্রকৃত ইসলাম নয়। দেখেন, বায়েজিদ খান ফন্নী বলেন, ওনার ইসলাম শুধু নাম থাকবে, ইসলাম শুধু নাম থাকবে। এই বইয়ের তিনি 9 নম্বর পৃষ্ঠা এবং 38 নম্বর পৃষ্ঠাতে তিনি বলেন, বর্তমানে আমরা যে ধর্মটিকে ইসলাম হিসেবে দেখছি, যেটাকে ধর্মপ্রাণ মানুষ অতি যত্ন সহকারে পালন করার চেষ্টা করছেন, যে ইসলামটাকে সর্বত্র স্কুল, কলেজ, মাদ্রাসায় ও পীরের খানকায় শেখানো হচ্ছে, সেটা প্রকৃত ইসলাম নয়। একটু পর বলেন, যাত্রা দলের বন্দুকের সঙ্গে আসল বন্দুকের যতটা পার্থক্য, প্রকৃত ইসলামের সঙ্গে বর্তমান ইসলামের ততটাই পার্থক্য। বর্তমানে যারা দুনিয়াতে ইসলামের যে বিভিন্ন রকম রূপ আমরা দেখছি, তার কোনটি আল্লাহ প্রেরিত ইসলাম নয়, এর সবগুলি বিকৃত। অন্যত্র তিনি বলেন, এত ওয়াজ করে যে ইসলামটি শেখানো হচ্ছে, সেটা আল্লাহ রাসূলের ইসলামই নয়, সেটা একটি বিকৃত বিপরীতমুখী ইসলাম। ওনাদের 10 নম্বর আকীদা হলো, ভ্রান্ত আকীদা হলো, বর্তমান মুসলিমরা কার্যত মুশরিক। বর্তমান মুসলিমরা কার্যত মুশরিক। এ ব্যাপারে তিনি তার এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব। এই বইয়ের মধ্যে তিনি বলেন যে বর্তমানে মুসলিম নামক জনসংখ্যাটি এই সকল মানব রচিত গ্রন্থের প্রতিমার আনুগত্য করে সেই পৌত্তলিক আরবদের মতোই মুশরিক ও কাফেরে পরিণত হয়েছে। এই যে আমি পৃথিবীর 150 কোটি মানুষকে কার্যত মুশরিক ও কাফের বলছি, আমার এই কথার গুরুত্ব ও দায়িত্ব সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। মোট কথা, এই 150 কোটির জনসংখ্যাটি যারা নিজেদেরকে কেবল মুসলিমই নয়, একেবারে মুমিন ও উম্মতে মুহাম্মদ বলে মনে প্রাণে বিশ্বাস করে, তারা এগুলির কোনোটিই নয়, তারা কার্যত মুশরিক এবং কাফের। সারা দুনিয়ার সমস্ত মানুষকে ওরা কাফের বলে। 11 নম্বর, আলেমরা ইসলামের প্রধান শত্রু। এই যে দুনিয়াতে যত দলেই ইসলামের উপর আঘাত করে, সবাই প্রথমে আগে আলেমদেরকে টার্গেট বানায়। যে দলে ইসলামকে টার্গেট করে, তাদের প্রথম টার্গেট হলো আলেমরা। হিজবুত তাওহীদ এর ব্যতিক্রম নয়। তারা বলে, তাছাড়া জামানার ইমাম প্রমাণ করে দিয়েছেন, এই তথাকথিত আলেমরা প্রকৃত ইসলামের অনুসারী নন। মানে আলেমরা ইসলামের অনুসারী নন, ওনারাই একমাত্র ইসলামের অনুসারী। এই বক্তব্যটা ওনারা, আসুন সিস্টেমটাকে পাল্টাই। আমাদের কাছে সবগুলো বই আছে, আসুন সিস্টেমটাকে পাল্টাই। ওনাদের এই বইয়ের মধ্যে এটা পৃষ্ঠা 19 নম্বর পৃষ্ঠা এটা উপস্থাপন করছে। 12 নম্বর, প্রকৃত আলেম সেই যার ধর্মীয় জ্ঞানের সাথে পার্থিব জ্ঞানও আছে। 13 নম্বর, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। জুব্বার সাথে ইসলামের সম্পর্ক নেই, দাড়ি পাগড়ির সাথে ইসলামের সম্পর্ক
নাউজুবিল্লাহ। গৌতম বুদ্ধকে তিনি নবী বলেন, শ্রীকৃষ্ণকে নবী বলেন, তারপরে রামকে তিনি নবী বলেন। অথচ তিনাদের, গৌতম বুদ্ধ, শ্রীকৃষ্ণ, রাম, তিনাদের জীবন চরিত্র, তিনাদের যদি জীবন চরিত্রগুলো আমরা অধ্যয়ন করি, স্পষ্ট আমরা দেখব কোন নবীর এই ধরনের চরিত্র হতেই পারে না, তিনারা নবী হতেই পারেন না। এভাবে ইসলামের কোন নির্দিষ্ট পোশাক নেই। তাদের কথা হলো ইসলামের যে একটা আমরা নির্দিষ্ট পোশাক দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আহাব্বুল কামিস ইলা রাসূলিল আহাব্বুস সিয়াব ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় হলো কামিজ। কামিজ হলো পায়জামা, কুর্তা, জুব্বা মিলায়া এটাকেই বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামা পড়তেন। তিনি বলেন ফাকদি, জুব্বা এগুলো হলো আরবের পোশাক, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। 16 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন বলা যাবে না। আল্লাহু আকবার, কত জঘন্য কথা দেখেন। তিনি মুমিন মুসলিম ও উম্মতে মুহাম্মাদের আকীদা নামক বইয়ের মধ্যে কি বলতেছে দেখেন, বিশ্বনবীর উপর আল্লাহর দায়িত্বকে যারা মাঝপথে স্তব্ধ করে দিয়েছিলেন, তারা আল্লাহর দেয়া বিশ্বনবীর উপাধি রাহমাতুল লিল আলামিন কেউ পূর্ণ হতে দেননি। নাউজুবিল্লাহ। অর্থাৎ তিনি এখনো রাহমাতুল লিল আলামিন হননি। ইন্না লিল্লাহ। ব্যাখ্যা করছি, সর্বত্র অশান্তি, হাহাকার, অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত, বুক ভাঙ্গা দুঃখ। যতদিন না সমগ্র মানব জাতি নিজেদের তৈরি জীবন ব্যবস্থা পরিত্যাগ করে মুহাম্মদের মাধ্যমে প্রেরিত আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা গ্রহণ ও প্রয়োগ করবে, ততদিন তারা সেই অশান্তি, অন্যায় ও যুদ্ধ, রক্তপাতের মধ্যে ডুবে থাকবে। আজকের মতো ততদিন বিশ্বনবীর ওই উপাধি অর্থবহ হবে না, অর্থপূর্ণ হবে না, এবং আজও হয়নি। মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রাহমাতুল লিল আলামিন হতে পারেনি। নাউজুবিল্লাহ। 17, রমজানের রোজা না রাখলে কোনো গুনাহ নেই। তিনি বলতেছেন তার কিতাব সওমের উদ্দেশ্য নামক বইয়ের মধ্যে তিনি লিখতেছে 14 নম্বর পৃষ্ঠায়, আল্লাহ মানুষকে কষ্ট দিতে চান না, পরিশুদ্ধ করতে চান। তাই তিনি ইসলামের ভেতর যে কোনো বাড়াবাড়িকে হারাম করেছেন। সাওম না রাখার জন্য তিনি কাউকে জাহান্নামে দিবেন বা শাস্তি দিবেন, এমন কথা কোরআনে কোথাও নেই। এটা ওনার কথা। 18, হজের উদ্দেশ্য ইবাদত নয়, বিশ্ব মুসলিম কনফারেন্স। তিনি বলেন যে তিনার হিজবুত তাওহীদের ওয়েবসাইটে প্রকাশিত মুসলিম উম্মার বার্ষিক মহাসম্মেলন প্রবন্ধ প্রথম ফেরায় তিনি লেখেন, ইসলামের অন্য সব কাজের মতোই দূরে, অন্য এত কষ্ট করে দূরে যেতে হবে কেন? মানে আল্লাহ তো সব জায়গায় আছে, তাহলে মক্কাতে যেতে হবে কেন, আরাফাতে যেতে হবে কেন? তিনার কথা হলো এটা, হজ মূলত ইবাদত নয়। এরপরে 19 নম্বর, আকীদা। অনেক নবীরাই ব্যর্থ হয়েছেন, কিন্তু পন্নী সাহেব ব্যর্থ হননি। কি লিখতেছে দেখেন তিনি তার মুসলিম উম্মার বার্ষিক মহাসম্মেলন এই প্রবন্ধ 5ম প্যারায় তিনি বলতেছে, একদম মহাসত্য পেয় যেখানে নবী রাসূলদের মধ্যে অনেকে ব্যর্থ হয়েছেন, পারেননি, সেখানে আমি কে? আমি তো কেউ না, কিছুই না, কি হবে কি হবে না এ সংশয় আমারও ছিল। 2008 সালের ফেব্রুয়ারির 2 তারিখ পর্যন্ত পূর্ণভাবে ছিল, যদিও সেটা আমাকে দমাতে পারেনি। এই জন্য যে আমি চেষ্টা করে যাব, নবী রাসূলরা পারেননি আর আমি কে? আমি চেষ্টা করে যাব। মুজিজার দিনটায় আল্লাহ আমার সব সংশয় অবসান করেছেন, জানিয়ে দিলেন নিজে যে হবে উনি করবেন, হবে উনি করবে। মানে আমি পারবো। নবী রাসূলরা ব্যর্থ হয়েছেন, আমি 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 মনে করছিলাম আমিও ব্যর্থ হব, কিন্তু শেষে আল্লাহ জানিয়ে দিলেন যে আমাকে দিয়ে হবে। 20 নম্বর, নামাজ ইবাদত নয়। 21 নম্বর, নাস্তিকদের বিশ্বাসের স্বাধীনতা সংরক্ষণ করা একজন ধার্মিকের কর্তব্য। 22 নম্বর, হিজবুত তাওহীদের সদস্য হলেই 2 শহীদের মর্যাদা লাভ করবে। মানে সদস্য হলেই 2 জন শহীদ, জীবিত থাকলেও তিনি 2 জন শহীদের সওয়াব পেয়ে যান। দেখেন তিনি বলতেছেন তার আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা। এই আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণার এই কিতাবের 10 নম্বর পৃষ্ঠায় লিখতেছে যে বিশ্বনবী বলেছেন, অভিশপ্ত দাজ্জালকে যারা প্রতিরোধ করবে তাদের মর্তবা বদর ও উহুদ যুদ্ধে শহীদদের মর্তবার সমান হবে। রাসূলুল্লাহর এই হাদিসটি এখন বাস্তবে পরিণত হয়েছে। এই জামানার ইমাম, হিজবুত তাওহীদের ইমাম দাজ্জালকে চিহ্নিত করেছেন।
এবং তার অনুসারীগণ দাজ্জালের পরিচয় বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। এভাবে তারা দাজ্জালকে প্রতিরোধ করছেন। হিজবুত তাওহীদ ছাড়া পৃথিবীতে আর কেউই দাজ্জালকে দাজ্জাল বলে চিনছেন না, সুতরাং তাকে প্রতিরোধ করছেন না। কাজেই বিশ্বনবীর হাদিস মোতাবেক হিজবুত তাওহীদের প্রত্যেক অকপট মুজাহিদা জীবিত অবস্থাতেই 2 জন করে শহীদের সমান। এই আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা এই বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় লেখাটা আছে। 23 নম্বর আকীদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের কাজ পুরোপুরি করতে পারেননি। 14 নম্বর, নারীদের পর্দা বলতে কিছুই নেই, আরবের নারীরা ধুলোবালি থেকে রক্ষা পেতে হিজাব পরিধান করত। 25 নম্বর, বেতন গ্রহণকারী মসজিদের ইমামের পিছনে নামাজ পড়লে হবে না, আপনাদের কারো নামাজ মাগরিবের হয় নাই। 29 নম্বর, মনোরঞ্জনের জন্য সকল ধরনের সংস্কৃতি, চলচ্চিত্র ও নাচ গান বৈধ। আজকে থেকে পুরো রাত আমরা হিন্দি ফিল্ম দেখতে পারবো। 30 নম্বর আকীদা, যে জিহাদ ছাড়বে সে কাফের হয়ে যাবে। 31 নম্বর ভ্রান্ত মতবাদ তাদের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মকে বাতিল করেন নাই। দেখেন, দৈনিক দেশের পত্র, ওনারা যেই আমাদের ফেনীতে যে পত্রিকাটা ওনারা বিক্রি করতেছে, দেশের পত্র, দৈনিক দেশের পত্র 24তম সংখ্যা পৃষ্ঠা 25-এ তেনারা বলতেছে, সুতরাং শেষ নবী কোন ধর্মকে বাতিল করেননি, তিনি সকল ধর্মকে সংরক্ষণ ও সত্যায়ন করেছে। আমরা জামানার ইমাম জনাব মুহাম্মদ বাইজিদ খান ফন্নির অনুসারীরা পূর্ববর্তী সকল নবী ও অবতারগণের জাতি, গোষ্ঠী, সম্প্রদায়কে একটি সাধারণ সত্যের উপর ঐক্যবদ্ধ করার আহ্বান করছি মাত্র। এই 32 নম্বর তাদের ভ্রান্ত মতবাদ, হিজবুত তাওহীদ হলো আকবরের দ্বীনে এলাহির মতো অন্তধর্মীয় ঐক্যের ভিত্তিতে তৈরি নতুন এক ধর্ম, যেখানে সব ধর্ম একসাথে থাকবে। আকবরের দ্বীনে এলাহি যেরকম সব ধর্মকে এক করে, সংস্করণ এসে যাওয়ার পরও ইসলাম গ্রহণ না করে পূর্ববর্তী ধর্ম বিশ্বাসে স্থির থেকে কেউ কি স্বর্গে যেতে পারবে? এর জবাব হচ্ছে হ্যাঁ, অবশ্যই তাদেরও জান্নাতে যাওয়ার পথ খোলা আছে। তার মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বর্তমানে পৃথিবীতে প্রায় 3000 ধর্ম আছে, সকল ধর্মের অনুসারীরা জান্নাতে যেতে পারবে ইসলাম গ্রহণ না করেও। 34, কোরআন ছাড়া অন্যান্য ধর্মগ্রন্থ দ্বারাও ফয়সালা করা যাবে, বেদ দ্বারায়, গীতা দ্বারায়, ভগবান কি কয়, তারপরে তাওরাত দ্বারায়, ইনজিল দ্বারায়, এই সমস্ত বই দ্বারাও কি ফয়সালা করা যাবে, বিচার কার্য সম্পাদন করা যাবে। দেখেন, তিনারা বলেন যে দৈনিক দেশের পত্র সাপ্তাহিক সংকলন 24তম সংখ্যা পৃষ্ঠা 25-এ বলেন যে পূর্ববর্তী গ্রন্থের বিধান কি বাতিল, এই শিরোনামে লিখেছেন। সুতরাং এটা সুস্পষ্ট হলো কেবল কোরআন দিয়েই যে ফয়সালা দিতে হবে তা আল্লাহ বলেননি। তিনি বলেছেন আনজালাল্লাহ, অর্থাৎ আল্লাহর অবতীর্ণ বিধান। বেদ, তাওরাত, জিন্দাবেস্তা, ত্রিপিটক, জবুর, ইনজিল আল্লাহর অবতীর্ণ। সুতরাং সেগুলি দিয়ে ফয়সালা দিলে সেটা ইসলামেরও ফয়সালা, সেটাই সমাজে শান্তি আনবে। তার মানে শুধু কোরআন দ্বারা ফয়সালার দরকার নেই, অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থ দ্বারাও ফয়সালা করা যাবে। 35, অমুসলিমদের জানাজাতে অংশগ্রহণ করা যাবে। 36 নম্বর মতবাদ তাদের, ফন্নী সাহেবের আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্তির দলিল, ওহীপ্রাপ্তির দাবি, পরোক্ষভাবে নবী হওয়ার দাবি। ফন্নী সাহেবের বইগুলো পড়লে সকলে বুঝবে তিনি মূলত নবুয়তের দাবি করেন। দেখেন যে মহাসত্যের আহ্বান আমার এখানে আছে, মহাসত্যের আহ্বান এই বইয়ের মধ্যে তিনি বলেন যে হিজবুত তাওহীদ হক সত্য, এর ইমাম আল্লাহর মনোনীত, এবং এই হিজবুত তাওহীদের মাধ্যমে সারা পৃথিবীতে আল্লাহ তার সত্য দিন প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীতে এমন কোন গৃহ বা তাবু থাকবে না যেখানে ইসলাম প্রবেশ না করবে। মুজিজা ঘটিয়ে আল্লাহ নিশ্চিত করলেন যে হাদিসে বর্ণিত সেই সময় এখনোই, এবং জামানার ইমামের মাধ্যমেই এই হাদিস সত্যে পরিণত হবে ইনশাআল্লাহ। এটা হলো ওনাদের কথা। আচ্ছা, 37 নম্বর, প্রকৃত ইসলাম বিকৃত হওয়ার পর
বাংলাদেশ থেকেই পুনর্জীবন লাভ করবে। প্রকৃত ইসলাম বিকৃত হওয়ার পর তা আমাদের দেশ থেকে পুনর্জীবন লাভ করবে, আর সেটা ফন্নী সাহেবের মাধ্যমেই। দেখেন, এটা আল্লাহর মুজিজা নামক বইয়ের মধ্যে তিনি এই কথাটা উপস্থাপন করেন যে এই আল্লাহর মুজিজা একটি সবুজ দেশ থেকে প্রকৃত ইসলাম পুনর্জীবন লাভ করবে। 2/2/2008 তারিখে মুজিজার মাধ্যমে আল্লাহ এই হাদিসটিরও সত্যায়ন করলেন। বাংলাদেশে ওনার ফেব্রুয়ারির 2 তারিখ 2008 সালের ফেব্রুয়ারির 2 তারিখে ওনার একটা মুজিজা সংগঠিত হয়েছে, সেটা দ্বারা এই হাদিসটা সত্যায়িত হয়েছে। অর্থাৎ হিন্দের এই সবুজ দেশ বাংলাদেশ থেকে ইসলাম পুনর্জীবন লাভ করবে। 38, দাজ্জালকে প্রতিহত করার জন্য আল্লাহ ফন্নী সাহেবকে মনোনীত করেছেন, ঈসা আলাইহিস সালাম সহ কোন নবী রাসূলকে নয়। এর ব্যাপারে ওনার লম্বা প্রবন্ধ আছে, এই দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা। এই বইটা শুধুমাত্র এই ভ্রান্ত আকীদাটা প্রতিষ্ঠা করার জন্য তিনি লিখছেন। 39 নম্বর, ফন্নী সাহেবের মাধ্যমে মানব জাতি নেতৃত্বহীনতার হতাশা থেকে মুক্তি পেলেন। 40 নম্বর, ইহুদি খ্রিস্টান সভ্যতাই হলো দাজ্জাল, দাজ্জাল কোনো মানুষ নয়। আমাদের দাবি, হিজবুত তাওহীদের পরে এই আকীদাগুলো বলার পরে, তাদের ভ্রান্ত মতবাদগুলো বলার পরে, আজকে আমরা আমাদের এই আমজাদাত উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত এই সেমিনার থেকে আমরা দাবি করছি যে বিশৃঙ্খলা কেন নয়, আমরা সরকারের প্রতি অবিলম্বে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার আহ্বান জানাই। 2 নম্বর, মাননীয় ডিসি মহোদয়, উপজেলা ও ইউপি চেয়ারম্যান সহ প্রশাসনের সকলের প্রতি, হিজবুত তাওহীদ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতায় জড়িত। বিশেষ করে শান্ত ফেনীকে অশান্ত করতে তারা ব্যস্ত। এমত অবস্থায় রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ না করলেও অন্তত ফেনীকে বিশৃঙ্খলা মুক্ত রাখতে ফেনীতে তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করার ব্যবস্থা গ্রহণ করুন। উলামায়ে কেরামের প্রতি উদাত্ত আহ্বান, সারা দেশের উলামায়ে কেরামের প্রতি, ফেনী জেলায় গঠনকৃত বাতিল প্রতিরোধ কমিটির মতো সারা দেশে এভাবে বাতিল প্রতিরোধ কমিটি গঠন করুন। 2, ফেনী জেলা বাতিল প্রতিরোধ কমিটির উদ্যোগে প্রতিটি উপজেলায় বরং ইউনিয়নে সেমিনার ও মানববন্ধন সহ জনসচেতনতার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার বিনীত অনুরোধ করছি। 3, সম্মানিত খতিব সাহেবরা এ ব্যাপারে জনসাধারণকে সচেতন করুন। 4, মাদ্রাসায় অনুষ্ঠিত ছাত্রদের পাক্ষিক ও মাসিক সেমিনারগুলোকে ফিরাকে বাতিলের জন্য ব্যবহার করুন। আজকে হিজবুত তাওহীদের বিষয়ে আয়োজিত আজকের এই অনুষ্ঠান থেকে, সেমিনার থেকে হিজবুত তাওহীদের ব্যাপারে আমাদের এই দাবি। মাদকের ব্যাপারে আমি আমাদের দাবি